ছাড়বো না। তাহলে আমি তোমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেই। কি ব্যবস্থা? উপযুক্ত ব্যবস্থা নিতাম। হ্যাঁ, কি উপযুক্ত ব্যবস্থা নিতাম। থাক থাক থাক। নিতাম। না 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 না। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। পুরুষ না মহিলা? পুরুষ। শক্ত বলো। পুরুষ। পুরুষ। কতদিন ধরে আছে বাইটার শরীরে? 12 বছর। 12 বছর। কি জন্য আছো? ওই আমার বহুত জ্বালাইছিল। হ্যাঁ হ্যাঁ, ওই আমার উপর দিয়ে গেছিল। ও এই বাইটা তোমাদের উপর দিয়ে গেছিল। তোমাদের কি হয়েছিল? বহুত ক্ষতি হয়েছে। কি করতে? আমার মাইয়া একটা মারা গেছে। আরে, মায়া মারা গেছে। তোমার মায়ের বয়স কত ছিল? 4 বছর। 4 বছর। যখন তোমাদের উপর দিয়ে গেছিল তখন কি বাইটা দেখতে পারছিল? না দেখলে গেছে কেমনে? গেছে কেন? মানে হ্যাঁ, মানুষ তো হাইটেটে যায়, তোমাদেরকে তো আর দেখে না, তোমরা দেখছো। কথা ঠিক না? এই বাইটা তো দেখছিল না, এই জন্য 12 বছর যাবত ধরে আছো। তোমরা পুরুষ না? 4 বছরের মায়া তোমার পাশে ছিল না তোমার উপরে শুয়েছিল? তোমার পাশে ছিল। তোমার পাশে ছিল। পরবর্তী সময় এই বাইটা যখন গেছিল তখন তোমাদের শরীরে লাগছে। এত লড়াচড়া করে কেন? এত লড়াচড়া করিও না। এটার জন্য 12 বছর যাবত ধরে ক্ষতি করতেছ। কি ধরনের ক্ষতি করছো বলো তো? প্রচুর ভালো ক্ষতি করি নাই। হ্যাঁ, ওরা কোনো ক্ষতি করি নাই। ক্ষতি করো না, ক্ষতিগ্রস্ত তো। মাথার পরীক্ষা কি করছে? ব্যথা করে যে কোনো কিছু ধরা পড়ে নাই। মাথার মধ্যে বান কয়টা মারছো? বান্দিন। তাহলে ব্যথা কেন? ওটা তার আগ্রহ ব্যথা আছে। হ্যাঁ হ্যাঁ, আগ্রহী ব্যথা আছে তার। আগ্রহী ব্যথা। আগ্রহী ব্যথা তাহলে ওষুধ খেলে যাইলো না? ডাক্তারিতে ধরা পড়লো না? হ্যাঁ, মিথ্যা বলো। আমি দেখি না মাথার মধ্যে যে ক্ষতিটা তোমাদের। কি ক্ষতি? মাথার মধ্যে বান কয়টা মারছো? সত্যি করে বলো, আমি সবকিছু দেখি। বান্দিন। আবার বলে যে বান দিই না, আমি দেখতেছি না। বান কয়টা মারছো? আমি অন তোমাদেরকে পরীক্ষা চালাবো। যে মিথ্যা বলো, একবার পেট দিয়ে কিন্তু তোলা ঢুকে যাবো। চালাইতাম? মিথ্যা বলে নাই। তাহলে বান মারছো কয়টা? তাহলে তোমাদের বয়স আমি তোলা চালাবো। মিথ্যা বললে কিন্তু ঢুকবে, নাহলে ঢুকবে না। চালাইতাম? হ্যাঁ, চালাবো। হ্যাঁ, চালাবো। তো বান কয়টা মারছো চালু করে বল। 3টা। দেখছেন, কিছুক্ষণ আগে মিথ্যা বললা কেন? তোমাদের বয়স 18। 18। 3 জনের বয়স 18? একজনের বয়স 18, আরেকজনের 20, আরেকজনের 26। 26। বাইরে কয়জন আছে? বাইরে নাই। তোমরা 3 জনই। একজনের শরীরে পাড়া মারছে, একজনের ক্ষতিগ্রস্ত। 3 জন কেন? 3 জন। আমার ভাই একজন। তোমার ভাই একজন। এখন তোমরা কি করতে চাও? আমি আর ঘুরাই নিব। ঘুরাই নিবা? কোথায় নিবা? আমার রাস্তা নাই। তোমার আস্তানা কোথায়? এখন আছে ঢাকা। ঢাকা আছো। এই বাইটা তোমাকে কোথায় পাড়া মারছিল? পাড়া দিয়েছিল ওই জঙ্গলে। জঙ্গলে? কোন জঙ্গলে? ওই ওর বাড়িতে। তাদের বাড়ির জঙ্গলে পাড়া মারছিল। আচ্ছা, এখন তোমাদের দেশে নিবা? তোমাদের দেশে নিলে কি লাভ হবে তোমাদের? লাভ আছে। কি লাভ বলো? আমার মায়ের আমার লোক। এই জন্য এটাই তোমাদের লাভ। এটাই লাভ। তোমার মায়ের বয়স 4 বছর ছিল যখন এই বাড়িটা যাইতেছিল, তখন তোমরা নিয়ে গেলে না কেন? তখন আমি সুযোগ দিছিলাম। সুযোগ দিছিলা? তখন সুযোগ দিছিলা? তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে আইরা একটা মানুষকে সুযোগ দিবা? দিছি শুধরাবার লাগে। এটা তারপরে শুধরাই না। শুধরাই নাই। তোমাদেরকে তো মানুষ জিন দেখে না, মানুষ জিন দেখে। তাহলে এই বাড়িটা যখন ওই রাস্তা দিয়ে গেছিল তখন তো তোমাদেরকে দেখে নাই, আর তোমরা ওই সময় সরে গেলে না কেন? সরার আগে তারা সতর্ক দিছিল। কিভাবে দিছিলা? ছায়া দেখাইছিলাম। ছায়া কি দেখছিল? ওই দেখছি, দেখে তারপরে গেছি। ছায়া দেখছি। তোমরা যে জিন এখানে আসো এটা কি সে বুঝছে? না বুঝলে ওই গিয়ে দেখে তাহলে তোমরা এই জায়গা থেকে অন্য জায়গায় যেতে গা তাৎক্ষণিক ভাবে, তাহলে তো ছায়াটা এগুলো দেখানোর প্রয়োজন ছিল না। তারা সতর্ক করছি, সতর্ক মানে নাই। মূল তোমার লক্ষ্য উদ্দেশ্য কি এটা বলো? মূল লক্ষ্য উদ্দেশ্য শহরে লয়ে যাবো। কোথায় নিয়ে যাবা? তোমাদের জায়গায়? কার কাছে আইসে জানো তো? কেমনে ধরছি জানো তো? এমনি ধরছি না? এত সময় লাগবে হাজির করতে? প্রথমে ভালো মতো ডাক দিছিলাম, হাজির হয়েছিস না। পরে কি অভিযান চালাইছিলাম জানো? এমন দরকারি একবার ধরছিলাম, ধরে বাড়িতে দিছি।
এখন তোমাদের বুঝে আসছে না যেমন কি করতে পারবো? হুম বুঝে আসছে? তাহলে কি করবা? হ্যাঁ, কিছু করবো না। কিছু করবা না, তোমাদের জায়গায় নিয়ে যাবা। হুম হ্যাঁ, হুম তোমাদের জায়গায় নিয়ে যাবা। হুম। এখনো বলতেছ? তাহলে একটা শর্ত আছে ওরে ছাড়তে। কি শর্ত? ওই পাগল বাড়ি এই জায়গায় যে হুম একটা মোরগ হুম। জঙ্গলে ছাড়তে হইব। ওই পাগলের চাইতে কি আমি কম পাগল? না। আমি তো আর বড় পাগল। হুম বাহ, পাগল ভাই আমার কাছে আসছে পাগল বাড়ি যাওয়ার জন্য। আমি কোন পাগল তুমি জানো না? তোমাদের এই শর্ত, এগুলোর কাম আমি করি না, বুঝে না? হুম এগুলোর চিকিৎসা আমি করি না। হুম। আমি ওই রকম মোতাবেক ওইরকম রাখি না যে তোমরা যেটা বলবো এটা আমি মানবো। কিসের জন্য মুরগ চাইবে ওখানে? যেতে হইব। কিসের জন্য? জানের বদল জান। জানের বদল জান, হুম এটা কোনো কথা? হুম হাত ধর, তোদেরকে আমি মুরগ দিচ্ছি, পাগল বাড়িটা হাতে দিচ্ছি, হাত ধর। ওর দিতে বোধ হয়। ওর জায়গা দিতে হবে, ও দিবে না, তোরা কি করবি? ধরবো না। সারবে না? তাহলে তোদের উপযুক্ত ব্যবস্থা আমি নিব। হুম তাহলে তোমাদের উপযুক্ত ব্যবস্থা আমি নিব। তোমরা যদি বাড়িটা কি নাই চারো, পরে না যায় কোনো ক্ষতিগ্রস্ত না যাতে না হয়, যাতে বাড়িটা কোনো সমস্যাতে আক্রান্ত না হয়। হুম। ঠিক আছে? হাত নিচে নামাও, হাত নিচে নামাও, নিচে নিচে নামাইতে পারো না? হ্যাঁ, আচ্ছা নিচে নামাইতে হবে না, এগুলো যে জিনিস দিয়েছি নিচে নামানোটা অনেক কঠিন। আর হাত পা শিকল দিয়ে বাঁধা, তাই না? হুম। কয়টা শিকল দিয়ে বাঁধা তোমরা আছো? 6টা। 6টা। কয়টা ঘরের বন্দি আছো? 3 ঘর। 3 ঘর। এখন আমার কথা হচ্ছে যে আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবা হুম তোমরা ক্ষতি করতে পারবা না। পূর্বে যা হয়েছে বাড়িটা দেখতে পারছে না, হুম। তোমরা কি বলো? না দেখলে করছে কে? না দেখলে করছে কে? আমি যদি তোরা পাড়া মারি আমি দেখতে পারতেছি? তাহলে ওরে আমি সতর্ক দিয়েছিলাম। সতর্ক দিয়েছিল যে আমার সামনে তুই এরকম একটা ছায়া দেখা, সতর্ক মানে নাই। আমার সামনে একটা ছায়া দেখা। কি মানুষ কি ছায়া দেখতে পারে? হ্যাঁ, ওই দেখছি। ও দেখছি। ওই ওকে দেখছি। কিভাবে দেখাইছো? ওর স্পষ্ট ভাবে ছায়া দেখেছি। তার স্পষ্ট সামনে করে দেখতে আমার সামনে এখন দেখাতে পারবি? কেন? হবে না। তা ওকে দেখাতে পারছো, আমার দেখাতে পারবে না? রাত্রির বেলা। রাতের বেলা? ওকে রাতের বেলা গেছিল? রাত্রির বেলা গেছি। এখন তাহলে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে এমনই যে মোরগ দিতে হবে। হুম আমার কথা হচ্ছে মোরগ টুরগ এগুলো আমি কোনো কিছু আমার কাছে আসার জন্য আসছে এগুলো দেওয়ার জন্য না, হুম এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। হুম। মোরগ টুরগ কিছু দিতে পারবে না? ছাড়বো না। তাহলে আমি তোমাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেই। কি ব্যবস্থা? বালিশটা দি। উপযুক্ত ব্যবস্থা নিতাম। হ্যাঁ, কি? উপযুক্ত ব্যবস্থা নিতাম। হুম হুম। থাক থাক থাক। নিতাম? না 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 নিতাম না 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 নিতাম। না। কি ছাড়বি না যাইবি? ছাড়বো হ্যাঁ, ছাড়বো। কোথায় ছাড়বি? হয়নি স্যার। কোথায় যাবি? বাড়িতে যাবো। বাড়িতে যাবি? কার বাড়িতে? আমার বাড়ি যাবো। তোদের বাড়িতে যাবি? হ্যাঁ। পরে কি করবি? ক্ষতি করবি? কিছু না ক্ষতি করবো আমার কাছে মুলাফাম দিয়ে যেতে, না। মুলাফাম দিয়ে পরবর্তী সময় বাসায় গিয়ে ক্ষতি করতে? না ক্ষতি করবো না। ক্ষতি করবি না? তোদের কি বিশ্বাস করতে পারি? কিভাবে বিশ্বাস কর? হ্যাঁ, কিভাবে কর? তোরা যে সত্যি বলতেছিস আমি মিথ্যা বলতেছি আমি জানি। কিছুক্ষণ আগে বলছে যে ক্ষতি করবি, তোদের জায়গায় নিবে গা। না না এখন না তোদেরকে ছেড়ে দিলে আমি কিভাবে বিশ্বাস করতে পারি? না ক্ষতি করবো না। ক্ষতি করবি না? না যে ক্ষতি করছ তাহলে কি করতাম? ক্ষতি করলে আবার ধরে। হ্যাঁ, আবার ধরে। আবার ধরতাম, ধরে তোদের উপযুক্ত শাস্তি কি দিতাম। যেটা মনে ধরে। যেটা মন চাইটাই জবাই। হ্যাঁ, তোমরা যদি এমন কিছু বলো, সত্যি বলো, তোমাদের কথা যদি সত্যি হয় যে আল্লাহর জমিনে এই বাড়িটা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তোমরা কোনো ক্ষতি করবে না, করতাম না। এরপর তোমরা কোনো কিছু চাইবা না, না কোনো জায়গায় নিয়ে যাবে না। না। এই বাড়িটাকে তোমরা এদিক সেদিক নিয়ে গেছিল গা, জঙ্গল দেখো যেটা তোমার বিশাল বড়। কি দেখেছিল? জঙ্গল থেকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। হালাঘাটের আগে একটা বড় জঙ্গল আছে না, হ্যাঁ। বাম পাশে যাইতে, হ্যাঁ, এটা তাকে বড় রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এটা এলে যাবো। ওইখানে লেছি। আচ্ছা, এগুলো দেখাইবা? না। যেগুলো দেখা তাহলে কি করতাম? ও শাস্তি দিবেন। শাস্তি দিতাম। আচ্ছা, তুমি যেগুলো বলেছো প্রত্যেকটা বিষয় আমি মেনেছি। তোমাদেরকে আমি ছাড়বো, শর্ত একটা, আমি এই মুহূর্তে তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকো, বাড়ি থেকে যদি ক্ষতি করো বা এই ধরনের কোনো কাজ তোমাদের ভিতরে থাকে, এই মুহূর্তে এমন পরীক্ষা করব
যে পরীক্ষার মাধ্যমে তোমরা জবাই হয়ে যাবা মিথ্যা বললে আর সত্য বললে কিচ্ছু হবে না। পরীক্ষা করবো, জি করো। করতাম, বুঝিও মিথ্যা বললে কিন্তু মরবি। সত্য বলছি। চালাইতাম, হ্যাঁ মিথ্যা বলে কিন্তু মরবি, আমার দোষ থাকবে না। মিথ্যা বলি নাই। একবার আছো কয়জন? তিনজন। তিনজন, তিনজন আছো। আমি আবার পরীক্ষা করতেছি, মিথ্যা বলে মরবি। মিথ্যা বলি না। আছো কয়জন? তিনজন। হ্যাঁ তিনজন। তিনজন আছো। মিথ্যা বলি নাই। মিথ্যা বলো নাই, না। সত্য বলছো। হুম। তাহলে আর কখনো আসবা? না। কখনো বাড়িটার চোখের সামনে দেখা দিবা? না। কখনো ক্ষতি করবা? পূর্বে যা বলেছো তা কি তোমাদের এখনো লক্ষ্য উদ্দেশ্য আছে? না। আমি তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি? না। করি নাই। আমি খারাপ ব্যবহার করলে তোমাদের কঠিন ভাবে শাস্তি দিতাম। আমি খারাপ ব্যবহার করলে তোমাদের অনেক কিছু করতে পারতাম। এখন যেগুলো আমি দিয়েছি, 2টা বাড়ি দিয়েছি, তাই না? এখন এটা প্রতিশোধ কে বাড়ি থেকে নিবি? যদি নেস তাহলে কি করতাম? তোদেরকে ধরা কিন্তু যায়, একবারে যায়। দেখছো গলার মধ্যে কেউ ধরছি, এবার কিন্তু দূরে একবার নিয়ে আসবো, সোজা হ, এবার দূরে নিয়ে আসবো। সুতরাং কখনো ক্ষতি করা যাবে না, মন থাকবো তো? মন থাকবো তো? আমি যে শুনতে পারি কোনো দিন যে বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো এলোমেলো হয়েছে, বা তোদের বিভ্রান্তের জালে এই বাড়িটা আটকে আছে এখনো, তাহলে কিন্তু এভাবে ধরে পরবর্তী সময় কিন্তু মেরে ফেলবো, কিন্তু বুঝিস। মন থাকবো তো? মরা ভয় আছে না? মরা ভয় আছে তো? তোদের জীবনে দাম আছে না? দাম আছে তো? তাহলে আল্লাহ জীবনে যতদিন পর্যন্ত আসস, কখন ক্ষতি করবি? ক্ষতি করবি? ক্ষতি করিস না, মন থাকবো তো? আমার চেয়ারটা ভাঙে কে? তোমাদের কি করবো এখন? ছেড়ে দিব? হ্যাঁ, হাত পাত তোদেরকে একটা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, খাবারটা খেয়ে চলে যা। 2 হাত উঁচু কর, সামনে আন, সামনে আনো, এবার ধর, খা, বিসমিল্লাহ বলে খা। ভালো লাগছে? হ্যাঁ বল আলহামদুলিল্লাহ। পানি খাইবা? পানি খাইবা? আর কিছু প্রয়োজন আছে? প্রয়োজন নাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রুগীর শোল থেকে বাইরে হয়ে চোখের সামনে দাঁড়াবি। হ্যাঁ ঠিক আছে, বের হও। অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি সবাই করতেছি। আপনি এটা পারবেন, এটা পারবেন না। আমি সুযোগ করে নিই, হ্যাঁ ঠিক করে নিই, তাহলে সবাই করে দিব, সুযোগ দিতে পারবো। সুজন চোখ খুলেন, সুজন সোজা কি খবর? কি খবর? করেছি। ঘুমাইছিলি? হ্যাঁ ঘুমাইছে? ঘুমাইছে? হয়েছে? কেমন লাগে? ভালো লাগছে। ভালো লাগতেছে? অনেকক্ষণ ঘুমাইছেন? কোন সময় আইছেন বলতে পারেন? বলতে কি সর্বনাশের কথা। চোখগুলো বন্ধ করেন, চোখগুলো বন্ধ করেন, চোখের সামনে দেখবেন কয়জন মানুষ দেখা যায়। চোখ বন্ধ করেন, খুলবেন না। কয়জন মানুষ দেখা যাচ্ছে? 3জন। ভয় পাইতেছেন? ভয় পাইন না? তিনজন। ভয় পান কে আছে? ভয় পাইন না? আমি এখানে আসি না, এখানে আমি আসি না, ভয় পাবেন না। বন্ধু না না না, ভয় পাইন না, ভয় পাইন না। বলো তোমরা আমার ভাই, তোমরা আমার ভাই। আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন বাচ্চা আছি ভাই হিসেবে দেখো, ভাই হিসেবে দেখো। তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জন্য দোয়া করি, যাতে তোমরা ভালো থাকো, তোমরা যাতে ভালো থাকো। আমাকে কোনো আর ক্ষতি করিও না। আমারে তুমি আর কোনো ক্ষতি করিও না। ঠিক আছে, তোমাদের প্রতি সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম। চলে যাও। শরীর কেমন লাগতেছে এখন? পুরা শরীর ল্যাঙ্গুয়েজ। দুর্বল হয়ে গেছে? আচ্ছা আমি ঠিক করতেছি। না আপনি ভয় পান কেন? এত বড় মেয়া পুরুষ মানুষ, আপনি ভয় পাওয়ার কোনো কারণ আছে? মহিলারা দিকে তো ভয় পান না। ক্লান্ত। ক্লান্ত? পানি কম। পানি 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 আল্লাহ গো, তুই ক্লান্ত হয়ে গেছে?
দেন পানিটা দিন। শুলে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আর কি চোখ বন্ধ করেন। যেমন আমার পার্সোনাল হুজুর আইবো, তাদেরকে দেখে ভয় পাবেন না। তাদেরকে দেখে ভয় পাবেন না। তারা হয়েছে হুজুর মানুষ, হ্যাঁ, জিন হুজুর, জুব্বা পাঞ্জাবি, মাথার মধ্যে পাগড়ি, এগুলো দেখে ভয় পাবেন না। চোখগুলো বন্ধ করেন, কোনো ভয় পাবেন না। আবার চোখগুলো বন্ধ করেন। সালাম দিন হুজুরদের কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছি হুজুরা। হ্যাঁ, একজন হুজুর এই বাড়িটাকে একটু নিয়ন্ত্রণ নিন। একজন হুজুর এই বাড়িটাকে নিয়ন্ত্রণ রেখে সরাসরি কথা বলেন। সালাম দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল হুজুর কথা বলছেন? জি। এখানে আছিলেন না চলে গেছিলেন? আসছিলাম আশেপাশে। আশেপাশে ছিলেন। আচ্ছা, যাই হোক। তো এই বাড়িটার যে ক্ষতিগুলো ছিল, যে ক্ষতিটা 3টা জিন করেছে, এই জিনগুলো তার ক্ষতি করবে না, তাই না? জি, আর করবেন না। আচ্ছা, মাথার মধ্যে কয়টা আপনারা বান পাইছেন? 3টা বান পাইছি। আর বুকের মধ্যে? বুকে ছিল 2টা। 2টা। আর পায়ে? পায়ে ছিল 4টা। 4টা। শরীরে আর পুরো- কোনো জায়গায়? না, আর কোনো জায়গায় ছিল না। এগুলো নষ্ট হয়েছে? হুম। নষ্ট হয়েছে, হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাকান এবার। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা আপনার শরীরটা, আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত আছেন, যতদিন পর্যন্ত বেঁচে আছেন, জি। দুষ্ট জিন শয়তান যাতে ক্ষতি না করতে পারে, এই জন্য আমরা লক করে দিব। হাতগুলো এমন করে আবার ছাড়েন। কোনো কষ্ট লাগছে? আবার ধরেন। এখন আপনার হাতগুলো এমন হয়ে যাবে, লক যদি হয়ে যায় শরীর, তাহলে আপনার হাত নিচ থেকে কখনো এভাবে আপনি টাইনে আনতে পারবেন না। ঠিক আছে জি। ইনশাল্লাহ। চোখটি বন্ধ করে। হাতগুলো এবার ছাড়ার চেষ্টা করেন তো। আর উঠছেন, উঁচু দেখে নেন, হাতটি উঁচু করেন। আপনার যত শক্তি আছে এত শক্তি দিয়ে চেষ্টা করেন ছাড়ার জন্য। পারেন না? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার ছাড়েন। ঠিক আছে ইনশাল্লাহ। আপনার শরীর লক করে দিয়েছি। আল্লাহ জমিন যতদিন পর্যন্ত থাকবেন, এতদিন পর্যন্ত জিন আপনার শরীরে ঢুকতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারছেন। আসলে এই বাড়িটা অনেকদিন যাবত ধরে ক্ষতিগ্রস্ত। আপনার কি কি সমস্যা হইতো বলেন তো? আমার মাথার সমস্যা হয়েছিল, মাথা চিনচিন করে ব্যথা করতো। হুম তারপরে আমার অনেকে বলছে যে আমার অনেকে ওই জায়গায় লয়ে যায়, ওই জায়গায় লয়ে যায়। হুম। তো আমি জানতে পারতাম না। এগুলো আপনি বলতে পারতেন না? না। আচ্ছা এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, আমি ভালো হয়েছি, সুস্থ হয়েছি। আচ্ছা, সবার কাছে দোয়া আছেন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর যারা ভিডিওটা দেখবে আর তাদের যারা বলে দিন, যারা ভিডিওটা দেখতেছে এর একটা লাইক বা একটা শেয়ার করে দিয়েন, কমেন্টে হয়। একটা কমেন্ট করে দিয়েন। হুজুরের চিকিৎসা সম্পর্কে। হুজুরের চিকিৎসাটা আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি উপকার পাইছি, অনেকটা ভালো হয়েছি। আপনাদের চেষ্টায়, আপনাদের দোয়ায় আমি ভালো হয়েছি, আপনারাও দোয়া করবেন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এখনো তো ভালো হয়েছেন না? আল্লাহ, জি না, এখন ভালো আমি হয়ে গেল সুস্থ না? আছি। এখন জি ভালো লাগতেছে তো? জি হ্যাঁ, জি জি কিছুক্ষণ আগে তো এরকম ভালো লাগছে না আমার এখানে বসার আগে। হ্যাঁ, জি জি এমন একটা ভালো লাগতেছে শরীর। জি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাড়িটার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখি, এই জিনগুলো থেকে মুক্তি দান করে
হেফাজত করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।